হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ম্যাচ ছিল, আর সেই ম্যাচ ঠিক সময় অর্থাৎ রাত 8টার সময় অনুষ্ঠিত হয়। গুয়াহাটির স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে 3-1 গোলে মোহনবাগান দল হারিয়ে দেয়। আর এই ম্যাচ জেতার ফলে পয়েন্টস টেবিলে দুর্দান্ত একটা জায়গায় চলে আসলো মোহনবাগান দল। হ্যাঁ, আগেও ছিল 3 নম্বর পজিশনে, আর এই ম্যাচ জেতার ফলে 3 নম্বর পজিশনে থেকে গেলেও 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 3 নম্বরে রয়েছে মোহনবাগান দল। বাকি দলগুলোর তুলনায় 3টে ম্যাচ কম খেলে 19 পয়েন্ট পেয়ে গেছে মোহনবাগান দল। তো আগামী 3টি ম্যাচে যদি পুরো 9টা পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু দুর্দান্ত, মানে প্রথম 10টা ম্যাচে দুর্দান্ত শুরু করবে। 11টা ম্যাচে, কারণ এখনও 4টে ম্যাচ বাকি রয়েছে। তো প্রথম 11টা ম্যাচে দুর্দান্ত শুরু করবে মোহনবাগান দল। তো সেই অনুযায়ী পয়েন্টস টেবিলে কিন্তু ঠিকঠাকভাবেই এগোচ্ছে। লিগ শিল্ড জিততে গেলে মোহনবাগান দলকে প্রতিটা ম্যাচেই অন্তত 1 থেকে 3টে পয়েন্ট কালেক্ট করতে হবে। এখনও 7টা ম্যাচে আনবিটেন রয়েছে মোহনবাগান দল, দুর্দান্ত একটা রেকর্ড কিন্তু করেছে। অপরদিকে গোয়া, মুম্বাই, কেরালা এরাও কিন্তু যথেষ্ট ভালো খেলছে। তাই সেই অনুযায়ী ম্যাচ বাই ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল যতটা কম শক্তিশালী দল ছিল তাদের এগেনস্টে মোহনবাগান দলের ম্যাচটা জেতা দরকার ছিল, আর সেই কাজটাই করিয়ে দেখিয়েছে আজকে মোহনবাগান দল। যেখানে শুরুতেই মোহনবাগান দলের এগেনস্টে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল একটি গোল পেয়ে যায়। হ্যাঁ, পালগুনি সিং 4 মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল করেন। সেখানে মোহনবাগান দলের মাঝমাঠের কিছু প্লেয়ারদের ভুল ছিল। তারা যদি পালগুনি সিংকে কোনোরকমভাবে স্পেস না দিত তাহলে কিন্তু কখনোই পালগুনি সিং ওই রকমভাবে ফ্রি স্পেস নিয়ে কখনোই শট মারতে পারতো না, আর গোলটা হতো না। কিন্তু সেখানে গোল খাওয়ার পরে এই নয় যে মোহনবাগান দলের ডিফেন্স একদমই নড়বড়ে হয়ে গেছিলো, তাদের আত্মবিশ্বাস কমে গেছিলো। তারা কিন্তু তাদের যে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল সেই আত্মবিশ্বাস ধরে রেখেই ম্যাচটা কন্টিনিউ করে, এবং ঠিক তার 14 মিনিটের পরে গিয়েই ফার্স্ট হাফের 15 মিনিটের মধ্যেই গোল কিন্তু পরিশোধ করে দেয়। আর দীপক টাংরি সেই গোলটা করেন। মানে দীপক টাংরির গোলটা একদম অন্যরকম গোল হয়েছে। তার মাথায় এমনভাবে লেগে গোলটা হয়েছে, তিনি কিন্তু রেডি ছিল না গোলটা করার জন্য, কিন্তু তার গায়ে লেগে বা মাথায় লেগে গোলটা হয়ে যায়। আর দীপক টাংরির এই গোলের ফলে তার কিন্তু একটা দুর্দান্ত স্বপ্নের মতো কামব্যাক হলো। ইনজুরি থেকে মাঠে নেমে প্রথম একাদশে সুযোগ পেয়ে একটা গোল পেয়ে গেল। তো তার জন্য এই ম্যাচটা কিন্তু খুবই একটা স্বপ্নের মতো ম্যাচ ছিল এবং স্মরণীয় ম্যাচ হয়ে থাকলো। এরপর সেই গোল শোধ করার পর কিন্তু মোহনবাগান দলকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। এর ফলে আক্রমণাত্মক ফুটবল এতটাই খেলতে থাকে যার কারণে 28 মিনিটের মাথায় আরমান্দো সাদিকু দুর্দান্তভাবে একটা বল নামিয়ে দেয় জাসন কামিন্সের উদ্দেশ্যে, আর সেই বলটাকেই ফিনিশ করে। আর সেখানে 2-1 গোলে লিড নিয়ে নেয় মোহনবাগান দল, এবং ফার্স্ট হাফে 2-1 গোলে লিড নিয়ে কিন্তু শেষ করে। এবং সেকেন্ড হাফে দুর্দান্তভাবে আবারও আক্রমণ শুরু করে, যেখানে সেকেন্ড হাফে কিয়ান নাসিরি দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিয়ান নাসিরি যে জায়গাটায় খেলেছে, মানে সুযোগ পেয়েছে আর সুযোগের সদ্ব্যবহার কিন্তু করে দিয়েছে, নিজেকে প্রমাণ করার চেষ্টা প্রতি সময়ে করে গেছে। আর যার কারণে এই কিয়ান নাসিরিকে ফাউল করার ফলে তংদম্বা সিং 54 মিনিটের মাথায় ডাবল ইয়েলো কার্ড খেয়ে রেড কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেয়। আর 10 জনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল হয়ে যায়, যার ফলে 10 জনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল হলে সেখানে মোহনবাগান দলের মতো শক্তিশালী দল এমনিতেই 11 জনের বিরুদ্ধে দুর্দান্ত খেলছে, আর সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল 10 জন হয়ে গেছিলো। তো তারপরে অবশ্যই আরও একটা গোল করে ক্যাপ্টেন সুভাশিস বোস। হ্যাঁ, 71 মিনিটের মাথায় সেরা লেভেলের একটা ফিনিশ করে। মানে দুর্দান্তভাবে যে গোলটা করেছে সেখানে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের গোলকিপার তিনি ঠিকঠাক করে সেভ দিতে পারেনি, যার ফলে দুর্দান্ত একটা গোল হয় সুভাশিস বোসের পা থেকে, এবং 3-1 গোলে এই ম্যাচটা শেষ অবধি মোহনবাগান দল জিতে নেয়। আর শেষের দিকে, মানে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে দুর্দান্তভাবে মোহনবাগান দল পারফরমেন্স করেছে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা ইনজুরির মধ্যে ছিল তাদের থেকে সবাই মোটামুটি ম্যাচে খেলেছেন, কিন্তু সাহাল আব্দুল সামাদ খেলতে পারেনি তার ইনজুরির জন্য। সাহাল আব্দুল সামাদ মোটামুটি এখনও মুম্বাই সিটি এফসি ম্যাচে হয়তো তিনি ফিরবেন, বাট এই ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ ছিল। অনিরুদ্ধ থাপা সবশেষে এই ম্যাচে হিরো অফ দ্য ম্যাচ হয়েছে, মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো যেমন পারফরমেন্স আজকে তিনি করেছেন মাঝমাঠে, দেখার মতো পারফরমেন্স ছিল। এই রকম পারফরমেন্স যদি করতে পারে মাঝমাঠে মোহনবাগান দল তাহলে আরও ভালো রেজাল্ট হবে আগামী কঠিন দলের এগেনস্টে। আর এই রকম পারফরমেন্সই আমাদের দরকার। দীপক টাংরি আর অনিরুদ্ধ থাপার এই দুইজনের যে জুটিটা মাঝমাঠে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো অবশ্যই মোহনবাগান দল এই ম্যাচটা জিতেছে। তো
কেমন লাগলো আজকের ম্যাচ সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করে দিও।